যেদিন আমি আর আপনি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মানুষ আমাদেরকে গোসল দেওয়াবে, আমাদেরকে সাদা কাপড়ের প্যাকেট পরাবে। যেদিন বিদায় হয়ে যাব আর মানুষ আমাদেরকে গোসল দেওয়াবে, এই গোসল হলো ইহকালের আমার আপনার জন্য জীবনের শেষ গোসল। বড়ই পাতা গরম পানির সাথে মিলাইয়া আমার আপনার জীবনের শেষ গোসল। আর এই গোসলের পর ইহকালে আমার আপনার কোনো গোসল হবে না, জীবনের শেষ গোসল দেওয়া হবে। আমাকে আপনাকে সাদা কাপড়ের প্যাকেট পরা দিবে, মসজিদের কাঠে আমার আপনার নিতর দেহটা শোয়া রাখবে। আমার আপনার আপন আপন মানুষগুলো আসবে আর আপনাকে আমাকে আব্বু আব্বু বলে ডাকবে। কিন্তু ওই দিন আমার আপনার ছেলের সন্তান আর মেয়ে সন্তানগুলা দৌড়িয়ে আব্বু আব্বু বলে যখন ডাকবে, আমরা তাদের ডাকের জবাবে কোনো জবাব দিতে পারবো না। তাদের ডাকে কোনো শব্দ এবং সাড়া আমরা দিতে পারবো না। জোরে কোন ঠিক কি ঠিক না? কারণ ওই দিন আল্লাহ আমাদের জবানের ক্ষমতা নষ্ট করে দিবি। বুঝে থাকলে বলেন, কথা বলার ক্ষমতা এটা আমাদেরকে কে দিয়েছেন? আরো জোরে বলেন, আমাদেরকে দরণ শক্তি কে দিয়েছেন? আমাদেরকে দেখার দৃষ্টি শক্তি কার দেওয়া? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবানের ক্ষমতা দিয়েছেন, দেখার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ধরার ক্ষমতা দিয়েছেন। সব ক্ষমতা কার? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ বলেন, যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে, মরণ হয়ে যাবে, এই জবানের ক্ষমতা আল্লাহ বন্ধ করে দিবি। এই জবান দ্বারা আমরা কথা বলতে পারবো না, আমরা এই চোখ দ্বারা দেখতে পারবো না, এই হাত দ্বারা আমরা ধরতেও পারবো না, পা নাড়াচাড়া করতে পারবো না। আমাদের মরণ হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের সব ক্ষমতা বিচ্ছিন্ন। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার আপনার সন্তানগুলা দৌড়ে আব্বু আব্বু বলে ডাকবে, কিন্তু তাদের ডাকে আমরা জবাব দিব না। আমার আপনার নিতর দেহটা সাদা কাপড়ে পেঁচাইয়া আমাকে আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবি। আর যদি ঈমানদার মুমিনদার মুসলিম যদি হই, জানাজার নামাজ আছে না নাই? আরো জোরে বলেন, আমার আপনার জানাজার নামাজ পড়াবে। আর এই নামাজ হলো আমার আপনার জন্য ইহকালের শেষ নামাজ। যদিও এখন দুনিয়াতে জীবিত আছি, নামাজের দাওয়াত দিলে ভালো লাগে না। মসজিদে মিনার থেকে মুয়াজ্জিন আযান দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। কিন্তু আমরা কি করি? লেপার ভালোভাবে পায়ে মাথায় টান দিয়ে বলি, না না, নামাজ হইতে ঘুম ভালো। জোরে কোন ঠিক কিনা? যদিও এখন নামাজ পড়তে ভালো লাগে না, নামাজের দাওয়াত শুনলেও ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, একদিন এমন একটা তোমার সময় আসবে, ওই দিন তোমার ইচ্ছে না থাকলেও নামাজ ব্যতীত কবরে তোমাকে রাখা হবে না। তোমার একদিন জীবনের শেষ নামাজ হবে, ওই নামাজটা হলো জানাজার নামাজ। জোরে কোন ঠিক কি ঠিক না?
আমার আপনার জানাজার নামাজ শেষ হওয়ার পর আমাকে আপনাকে কবরে নিয়ে যাব, আমাকে আপনাকে কবরে নামাইয়া উপর থেকে বাঁশের ছাউনি দিবি। আর আমার আপনার আপন আপন মানুষগুলা কবরের পাশে দাঁড়াইয়া এক মুষ্টি, দুই মুষ্টি, তিন মুষ্টি মাটি হাতে নিবি। আর আল্লাহ কোরআনের এই আয়াত তেলাওয়াত করবি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত পাঠ করবে আর আমার আপনার কবরের উপর এক মুষ্টি, দুই মুষ্টি, তিন মুষ্টি মাটি দিবে। আল্লাহর নবী বলেন, যারা কবরের ভেতরে যাকে শায়িত করা হবে তারা উপরে তার কবরে যারা মাটি দিবে তাদের পায়ের আওয়াজ সে কবরের ভেতর থেকে নিজ কানে শুনতে পাবে। আল্লাহর নবী বলেন, কোরআন আলিহিম, ওই মৃত ব্যক্তি কবরের উপরে যারা মাটি দেয় তাদের পায়ের আওয়াজ সে নিজ কানে শুনতে পাবে। আর কবরের ভেতর থেকে সজোরে ডাক দিবে, আর ডাক দিয়ে বলবে, তোমরা কারা গো? তোমরা আসো, আমাকে একা একা রেখে তোমরা চলে যেও না, আসো আমার কাছে আসো। তোমরা কি জানো না এই কবরে একা একা আমি এই কবরে থাকতে পারবো না, আমার বড্ড বেশি ভয় লেগে যায়। তোমরা কি জানো না যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো পাতি নাই, যেই কবরে কোনো বিছানার ব্যবস্থা নাই গো, যেই কবরে কোনো দরওয়াজা নাই, জানালাও নাই, যেই কবরে কোনো উন্নত মানের আলোর ব্যবস্থা নাই, যেখানে দুনিয়াতে শক্ত বিছানায় ঘুমাইলে শরীর ব্যথা করে, আর এই কবরে কাদা মাটির উপর বিছানা বিহীন, বালিশ বিহীন আমি একা একা কিভাবে থাকবো? আর যেও না, আসো আমার কাছে আসো। আল্লাহর নবী বলেন, ওই মৃত ব্যক্তি কবরের ভেতর থেকে সজোরে ডাকবে আর বলবে, আয় আমার কাছে আয়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তাদের ডাকের আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনবে না, আর শুনলেও তাদের ডাকে কেউ সাড়া দিবে না। কি বলেন? আমার আপনার ইন্তেকালের পর এক রাত্রের জন্য আমার আপনার আপনজন কেউ কবরের পাশে থাকবে তো? আল্লাহ, এখন আপনার ঘুমাই গেছেন? আমার কথা বুঝেন? বুঝলে হানা একটু জোরে বল। আমার আপনার ইন্তেকালের পর এক রাত্রের জন্য আমার আপনার আপন আপন কেউ কবরের পাশে এক রাত্রের জন্য থাকবে তো ভাই? কি বলেন, থাকবে? কেউ থাকবে না। স্বার্থপরের ন্যায় এক এক করে সব বিদায় নিবে। জোরে কোন ঠিক ঠিক? আল্লাহ নবী বলেন, ওই মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর পর এক এক করে সব চলে যাবে। এমনি তাকাইয়া দেখবি সূর্যটা লাল অন্ধকার, পৃথিবীর সমস্ত ছায়াগুলো আধাচ্ছন্ন হয়ে গেছে, সব অন্ধকার হয়ে যাচ্ছে। ওই বান্দা তাকাইয়া দেখবে তার কবরের দুইটা পার বিশাল দূরে, চোখে দেখা যায় না, তার দিকে শো শো করে স্পিডে আসতেছে, যেন তাকে এমন জোরে চাপ দিবে দুই পাশের দুই বুকের হাড় যেন নিষ্পিত করে দিবে। এমনি ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, কবর রে, তোর আজকে কি হয়ে গেল?
আজকে তুই যদি আমাকে চাপ দেস, বল তোর চাপ ফেরানোর কোনো ক্ষমতা কি আমার আছে? কি বলেন, থাকবে? কবরে যাওয়ার পর আমার আপনার কোনো ক্ষমতা ব্যক্তিত্ব থাকবে তো? আরো জোরে কর। কবরে যাওয়ার পর ধন সম্পদের ক্ষমতা চলবে না। কবরে যাওয়ার পর নিজের ক্ষমতার, শরীরের ক্ষমতা চলবে না। কবরে যাওয়ার পর নেতাগিরির নেতা চলবে না, নেতার তার ক্ষমতার এইগুলা আর ক্ষমতা চলবে না। ধন সম্পদের ক্ষমতা চলবে না, আত্মীয় স্বজনের ক্ষমতা চলবে না, টাকার গরম চলবে না, নিজের পাওয়ারের গরম চলবে না। আল্লাহর কবরে যাওয়ার পর পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলে না, অচল। জোরে কোন ঠিক কি ঠিক না? যদিও দুনিয়াতে ক্ষমতার গরমে মানুষ কাছে যাইতে পারে, কবরে যাওয়ার পর তোমার এই ক্ষমতার কোনো ভ্যালু আর কোনো ক্ষমতার কিঞ্চিত পরিমাণ ক্ষমতা প্রয়োগ ওই কবরের জগতে করতে পারবে না। জোরে কোন ঠিক কি ঠিক? ওই বান্দা বান্দি কবরের ভেতর থেকে সজোরে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, কবর রে, আজকে তোর কি হয়ে গেল? তুই যদি আমাকে চাপ দেস, বল তোর এই চাপ ফেরানোর কোনো ক্ষমতা আজকে আমার আছে? কবর তার কোনো কথা শুনবে না, তার দিকে জোরে আসতেছে চাপ দেওয়ার জন্য। এমনি ওই বান্দা বলতে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদবে, আল্লাহর নবী বলে, সাবিরা রে, এমনি ওই বান্দা বান্দির কবরে ছোট্ট একটা পাখি ঢুকে যাবে আর তার বুকের উপরে বসে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? পাখিটা ঢুকে তার বুকের উপরে বসে ডাক দিয়ে বলবে, রে আল্লাহর বান্দা, আপনি আর ভয় পাবেন না। পৃথিবীর সকলে আপনাকে ছেড়ে দিতে পারে, আমি আপনাকে ছেড়ে দিতে পারবো না। এমনি ওই লোকটা ডাক দিয়ে বলবে, হ্যাঁ পাখি, তুমি কি পারবে এই চাপ থেকে আমাকে রক্ষা করতে? এই ক্ষমতা কি তোমার আছে? এমনি পাখিটা ডাক দিয়ে বলবি, হে আল্লাহর বান্দা বান্দি, তুমি কি ভেবেছ আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি? না গো, আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি নই, আমি হলাম মহান আল্লাহর কোরআন। তোমার কবরে পাখির স্রোত ধরে ঢুকে পড়েছি। হে আল্লাহর বান্দা বান্দি, এই কবরের ভেতরে আপনার আর কোনো চিন্তা নাই, আপনার আর কোনো পেরেশানি নাই, আপনি ঘুমান। আল্লাহর বান্দারে, হে আল্লাহর বান্দি, আর চিন্তা নাই, পেরেশানি নাই, আপনি ঘুমান। ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কোরআন আপনার কাছ থেকে আড়াল হব না, যতক্ষণ না আমি আপনাদেরকে মহান আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত না পৌঁছে দিতে পারবো। ঘুমান, চিন্তা করেন কেন, পেরেশানি করেন কেন? আর চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, আমি আল্লাহর কোরআন তো। আর ওই পাখি তার ডানা দিয়ে ওই বান্দা বান্দির ডান গালে আলতো মাখা, মধু মাখা ভাবে বাতাস করবে, আদর করবে আর বলবি, হে আল্লাহর বান্দা বান্দি, আপনি ঘুমান। কারণ দুনিয়াতে আপনি ঘুমাইতেন না, গভীর রজনী পর্যন্ত দাঁড়াইয়া, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমি কোরআন থেকে লম্বা লম্বা তেলাওয়াত করতেন, আর আমি আমাকে তেলাওয়াত করতেন, পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ও আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে রাত্রে আপনি ঘুমাইতেন না তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমি কোরআন থেকে তেলাওয়াত করতেন আমি কোরআন পাঠ করতেন আমি কোরআন পড়তেন হে আল্লাহর বান্দা বান্দি এই কবরে আজকে আপনি ঘুমান আপনার এই ঘুম কেউ ডিস্টার্ব করবে না আপনার কোনো চিন্তা নাই আর কোনো পেরেশানি নাই ওয়াদা দিলাম জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহর কোরআন আপনার কাছ থেকে একটা মুহূর্তের জন্য আমি আড়াল হব না আল্লাহর নবী বলেন যদি কবরের আযাব থেকে বাঁচতে হয় পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র পৃথিবীর কোনো শিক্ষা পৃথিবীর কোনো ঔষধ আর ভ্যাকসিন আমার আপনার কবরের আযাব মাফ করতে পারবে না আল্লাহর কোরআন ব্যতীত জোরে কোন ঠিক ঠিক নবীজি বলেন কোরআনের বিধান পালন করে নিজের জীবন পরিচালনা করো আল্লাহর নবী বলেন কোরআনের হক আদায় করো কোরআন তেলাওয়াত করো কোরআন শিক্ষা করার মারকাজ মাদারিসগুলোর সাথে জান মাল দিয়ে সুসম্পর্ক রাখো আল্লাহর নবী বলেন আল্লাহর ওয়াদা কবরের আযাব আল্লাহ তোমার মাফ করে তৃতীয় ঘাটি হলো ইয়াউমুল কিয়ামা কিয়ামতের কঠিন ময়দান বুঝে থাকলে বলেন কিয়ামতের ময়দান এটা সহজ নাকি অত্যন্ত কঠিন আরো জোরে বলেন অত্যন্ত কঠিন একটা অবস্থা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর কাঠ করার মধ্যে লৌহে মাহফুজকে দাঁড় করাবে আর দাঁড় করায় বলবে লৌহে মাহফুজ রে তোর কাছে না আমি কোরআন আমানত রেখেছিলাম জবাব দে এই কোরআনের কতটুকু আমানতদারি আদায় করেছিস জবাব দে লৌহে মাহফুজ ডাক দিয়ে বলবে প্রভু গো কোরআন তো আমার কাছে নাই জিব্রাইল না এসে নিয়ে গেছে জিব্রাইলকে হাজির করা হবে আর বলবে জিব্রাইল আমার কোরআন নাকি লৌহে মাহফুজ থেকে নিয়ে নিয়েছ এর কতটুকু আমানতদারি আদায় করেছিস জবাব জিব্রাইল ডাক দিয়ে বলবে ওগো আল্লাহ আমি আপনার কোরআন লৌহে মাহফুজ থেকে নিয়ে আমি আমার কলবে আল্লাহ রাখি নাই বিশ্ব নবীর কলবে রেখেছি প্রভু গো এর প্রমাণ আল্লাহ তোমার কোরআনে আল্লাহ বলেন نزل به روح الأمين على قلبك لتكون من المنذرين জিবরাইল আমিন বলবে আল্লাহ على قلبك আই কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার কলব থেকে বিশ্ব নবীর কলবে আপনার কোরআন রেখেছি প্রভু গো কোরআন আমার কাছে নাই তোমার নবীর কাছে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীকে ডাক দিবে আর বলবে ওগো নবীজি জবাব দেন কোরআনের কতটুকু আমানত আদায় করেছে আল্লাহর নবী বলবে ওগো আল্লাহ আমি এসেছি অনেক আগে আর আমার উম্মত এসেছে অনেক পরে ওগো আল্লাহ আমার আপনার কোরআন আর আমার সুন্নাহ আমার উম্মতের কাছে আমি আমানত রেখেছি আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদেরকে দাঁড় করাবে আর বলবে জবাব দে আল্লাহ নবী বলবে ওগো আল্লাহ আমার উম্মতকে প্রশ্ন করার আগে প্রভু গো একটু সময় দেন আপনি কি করবেন সময় নিয়ে আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে আর গিয়ে বলবে ওগো আদম নবী আপনি আসেন
আমার উম্মতকে আল্লাহ প্রশ্ন করবে, একটু আসেন। হযরত আদম নবী বলবে, না গো মুহাম্মদ, আমার ভয় লেগে যায়, আমি পারবো না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, হযরত আদম আলাইহিস সালাম কিয়ামতের কঠিন ময়দানে উনি আস্তে আস্তে শুধু পড়বে, আল্লাহ আমাকে বাঁচান, নাফসি নাফসি, প্রভু গো আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। আমার প্রিয় ভাইয়েরা, যদি নবীরা বলে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমরা কি বলবো একটু অনুধাবন করেন তো। হযরত আদম আলাইহিস সালাম নাফসি নাফসি, জোরে না আস্তে। আর কিয়ামতের ময়দানে কারো হুঙ্কার চলবে না, আল্লাহর হুঙ্কার ব্যতীত। জোরে কোন ঠিক ঠিক। কিয়ামতের ময়দানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর হুঙ্কার চলবে তো? আর জোরে কোন আদা পাগল ডোনাল্ড ট্রাম্প, তার হুঙ্কার চলবে? কি বলেন, চলবে না? ও, তার হুঙ্কার না চললে মনে হয় আমাদের পার্শ্ববর্তী যে দেশ নরেন্দ্র মোদী, ওনার হুঙ্কার মনে হয় অবশ্যই চলবে। আল্লাহ, তার হুঙ্কার চলবে না? আল্লাহ বলেন তাদেরকে তো অনেক দূরে। আল্লাহ কিয়ামতের ময়দানে হুঙ্কার দিবে আর বলবে, আইনা নমরুদ, আছেন? আল্লাহ আছে, নাফসি নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আইনা ফেরাউন, আছেন? নাফসি নাফসি, আল্লাহ আছি তো, আমাকে বাঁচান। আল্লাহ বলবে, কখনো 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 দুনিয়াতে নিজেকে রব দাবি করতেন আর বলতেন, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন দুনিয়াতে নিজেকে রব বলে পরিচয় করেছেন, পরিচয় দিয়েছেন। বলেন আজকের এই রাজত্বটা কার? বলেন কার? ফেরাউন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করার জন্য মিশরের পাহাড়ে কুলজুম নদের মাঝখানে চলে গেলেন, পানির নিচে। আজরাইল কণ্ঠনালীর মধ্যে চাপ দিয়ে ধরলেন। তখন বলেন, আজরাইল, বুঝেছি আমার যে কি পরিমাণ ক্ষমতা, যে নিজের ক্ষমতার দ্বারা আজরাইলের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে না, তার ক্ষমতা এই দুনিয়াতেই শেষ, তার ক্ষমতা দুনিয়ার পরে আর চলে না। জোরে কোন ঠিক ঠিক। আজরাইল চাপ দিয়ে ধরেছে। ফেরাউন তখন বলে, আল্লাহ কোরআনে বলে, হাত্তা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। কণ্ঠনালীর মধ্যে চাপ দিয়ে ধরার পর ফেরাউন বলেন, বুঝেছি আমার ক্ষমতা যে কি পরিমাণ, যে ক্ষমতার দ্বারা নিজেকে আজরাইলের হাত থেকে, মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারলাম না, এই ক্ষমতা দুনিয়ার সামান্য এবং অল্প সময়ের জন্যে, তবে আজীবন আমার এই ক্ষমতা চলে না। ছেড়ে দাও, ঈমান আনবো। ঈমান আনবেন তো আনবেন কার উপর? বনি ইসরাইল গোত্রের লোকেরা যে রবের উপর ঈমান এনেছে, ওই রবের উপর ঈমান। আজরাইল বলেন, এখন ঈমান আনলে আপনার পরিচয়টা কি বলেন তো? সে আবার বলে, আল্লাহ কোরআনে, ওয়া আনা মিনাল মুসলিমিন, বলে আমি ঈমান আনলে আমি এখন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলে, কিরে নাদান, এখন আল্লাহ তার জবাবে বলে, আল আন, কিরে নাদান, এখন ঈমান আনবি, আমি কবুল করব না তোর বিদায়ের শেষ বেলা। এখান থেকেই তোর বিদায়। আল্লাহ পাক ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে নিলেন, তার দেহটা দুনিয়ার জমিনের উপর দায়েম আর কায়েম করে রেখে দিলেন, যেন তারপরে যারা আসবে আর যাবে তার এই নিতর দেহটা
দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর বিরুদ্ধে যারা চলে যাবে, নবী রাসূলদের বিরুদ্ধে যারা চলে যাবে, আল্লাহর কিতাব কোরআনের বিরুদ্ধে যাদের অবস্থান হবে, হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে যাদের অবস্থান হবে, তাদের অবস্থা ফেরাউনের মতো হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক ঠিক। বাহার চলে গেলেন দুনিয়া থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান বড় কঠিন হবে। নবীজি বলেন সাহাবীরা, বাবা আদম আলাইহিস সালাম আস্তে আস্তে নফসি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরত নূহ আলাইহিস সালাম নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ঈসা, মূসা, ইউসা, লূত, শাম আলাইহিস সালাম, সমস্ত নবীরা আস্তে আস্তে নফসি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে আর বলবে, ওগো বাবা আদম, আসেন আমার সাথে। বলে কোথায়? ওই যে আল্লাহ আমার উম্মতকে প্রশ্ন করবে, আপনি আসেন, আপনি গিয়ে বলবেন, গো আল্লাহ আমার সন্তানদেরকে মাফ দেন। আর আমি গিয়ে বলবো, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ দেন। যদিও কথা শুনতে দুইটা, দুই রকম কথা, কিন্তু এক। কি বলেন? একটা না? আদম নবীকে বলে, গো আদম নবী আপনি গিয়ে বলবেন, আল্লাহ আমার সন্তান মাফ দেন। আর আল্লাহ নবী বলেন, আমি গিয়ে বলবো, আল্লাহ আমার উম্মত মাফ। যদিও কথা শুনতে দুই রকম, কথা কিন্তু এক। প্রচন্ড অভাব অনটন থাকে, বাড়ির সব জিনিসপত্র ভেঙে স্বামী তার স্ত্রীকে বলেন, গো অভাব অনটন দেখা দিচ্ছে, টাকা পয়সা নাই, তুমি তোমার বাপের বাড়ি যাও। সন্তানদেরকে বলে, বাবা রে তোরা তোর নানার বাড়িতে যা, আর আমি যাই আমার শ্বশুর। যদিও কথা শুনতে তিনটা তিন রকম, কি বলেন ঠিক না? এই বাপের বাড়ি যা, এই নানার বাড়ি যা, আমি আমার শ্বশুর বাড়ি। শুনতে যদিও তিন রকম, কথা কিন্তু একটাই। জোরে কোন ঠিক। হযরত আদম নবীকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বাবা আদম নবী আপনি গিয়ে বলবেন, ওগো আল্লাহ আমার সন্তান মাফ দেন। আর আমি গিয়ে বলবো, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে মাফ দেন। আদম নবী বলেন, নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। ওগো মুহাম্মদ আমি পারবো না, আল্লাহ আমার কথা বলার শক্তি এবং সাহস আল্লাহর সাথে আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না থাকার প্রধান কারণ হইল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুহসিনুন। ওই দিন আমরা বলবো, রব্বানা এই আমাদের রব, আবসরনা প্রভু গো জাহান্নামের আগুন তো এখন চোখে দেখতেছি, ওয়া সামি'না জাহান্নামের বিকট আওয়াজ এখন কানে শুনি। গো আল্লাহ এই জাহান্নামের আগুন যদি আমাদের শরীরে একটু স্পর্শ করে, আমাদের কলিজা পুরে সারকার হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন জাহান্নামের আগুন দেখব আর জাহান্নামের বিকট আওয়াজ শুনবো, নবীজি বলেন মা সন্তান পরিচয় দিবে না, সন্তান বাবা পরিচয় দিবে না, এমনকি ভাই বারাদার কেউ কারো পরিচয় দিবে না। নবীরাও তার উম্মত পরিচয় দিতে চায় না, আর বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহর নবী বলেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ব্যর্থ হইয়া আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো, মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে কাঁদবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলবে, ওগো নবীজি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কেন কাঁদেন? ওগো নবীজি ইরফা রাসাক, ওগো মুহাম্মদ আপনার মাথা মোবারক উঠান। ও আল্লাহর নবী কাঁদেন কেন বলেন? আল্লাহর নবী বলেন,
ওগো আল্লাহ, এই যে দেখেন কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত গুলা লাইনে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাদের হিসাবে একটু সহজ করে দেন। আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন না। আল্লাহ নবী বলেন সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে বলবে, ওগো নবীজি আপনার চোখের পানি মুছে ফেলেন। নবী গো, ওয়াদা দিলাম এই কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম আমার কালাম কোরআনকে সুপারিশ করার জন্য আমি আল্লাহ এই মুহূর্তে অনুমতি দিলাম। নবী গো, আমার কোরআন যাদের বেলায় সুপারিশ করবে আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার তৈরি জান্নাতের মেহমান বানিয়ে দিব। নবীজি বলেন কোরআন এক একজনের হাতে আর বলবে আল্লাহ তাদেরকে জান্নাত দেন। আল্লাহ বলে কোরআন জান্নাত দিব তো দিব কিভাবে? তাদের বিরুদ্ধে অনেকগুলা কেস, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তাদেরকে জান্নাত দিব কিভাবে? আল্লাহ নবী বলেন কোরআন ওই দিন আল্লাহর সাথে ঝগড়া করবে আর বলবি আল্লাহ দুই কথার এক কথা, হয়তো আমাকে অস্বীকার করেন, আমি যে আপনার কালাম কোরআন কথা, আমাকে অস্বীকার করেন, না হয় তাদেরকে জান্নাত দেন। আল্লাহ বলেন কোরআন তুমি যে আমার কথা কালাম, আল্লাহর ভেতর থেকে যেটা বের হয়েছে এটাকে বলা হয় কালাম। আল্লাহ বলেন কোরআন তুমি যে আমার কথা, তুমি যে আমার কালাম, নিজের কথা নিজের কালাম নিজে অস্বীকার করতে কি পারি? যাও এই মুহূর্তে তোমার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম, আর যাদের বেলায় সুপারিশ করেছ তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ আমার তৈরি জান্নাতের মেহমান